আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা রিসেন্টলি দেখেছেন যে বাংলাদেশের অন্যতম সেরা একজন স্টান্ট রাইডার যার নাম হলো এস আসাদুল। তো সে আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে, সেখানে সে বলছে যে বাংলাদেশের একমাত্র কিপটা স্টান্ট রাইডার সামির হোসেন উল্লাস অর্থাৎ আমি। তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে আমি বলতে চাই যে আমি কি কারণে কিপটামি করি আর আমি কি কারণে কিপটা, আর আমার কিপটামি করা জায়েজ আছে কিনা। আমার ঘটনাটা পুরোপুরি শুনবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি কারণে কিপটামিটা করে থাকি। তো প্রথমত এই সাইকেলটা আমাকে বিল্ড করতে অনেক বেশি সময় দিতে হয়েছে। আপনারা আমার রিসেন্ট যেগুলো ভিডিও আছে ওখানে দেখতে পাবেন যে আমি প্রতিটা পার্টস কত বছর ধরে ব্যবহার করি এবং কিভাবে যত্ন সহকারে ব্যবহার করি বলে এত বছর পরে আমি ফাইনালি একটা ভালো সাইকেল বিল্ড করতে পেরেছি। ঠিক আছে, তো এটা বানাতে কিন্তু আমাকে নিজে পরিশ্রম করা লাগে। এখন আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে এই সাইকেলটা ধরেন আপনি চালানোর জন্য আমার কাছ থেকে নিলেন, কোনো কারণবশত সাইকেলের যে কোনো একটা অংশের আমার ক্ষতি হয়ে গেল। ধরেন এই কিছুদিন আগে কিন্তু আমার এই ডেরা নষ্ট করেছে আমার এক বড় ভাই, সাইকেলটা চালানোর জন্য নিয়েছিল। তো এটা ক্ষতি করার পরে সে যেহেতু আমার বয়সে বড় বা যদি ছোটও হতো, এটা কি আমি তার কাছে বলবো যে ভাই এইটা তুমি নষ্ট করে দিলে আমাকে টাকা দাও? সেরকম মন মানসিকতা আমার নাই। কিন্তু দেখেন এটা কিন্তু আমাকে নিজেই কিনতে হলো। এখন আমি আপনাদেরকে বলতে চাই যারা ভিডিওটা দেখছেন, আপনি যদি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হন, এই সাইকেলটা ধরেন আপনার, কেউ কোনো ক্ষতি করলো আপনার, এখন এটা ক্ষতি করার পরে এটা অবশ্যই আপনাকে ক্ষতি করার পরে আপনার এই জিনিসটা নিজে নিজেই লাগাতে হবে বা নিজে নিজেই পার্টসটা আপনাকে কিনতে হবে। তো এটাতে তো অন্য কারো কাছে আপনি চাইতেও পারবেন না, আবার আপনাকে নিজে ধরেন এই জিনিসটা লাগাতে হলো। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হলো এটা লাগানোর পরে আপনার যে খরচটা হলো এটা আপনার একটু হলো কিন্তু ভেতরে বাঁধবে যদি আপনি মধ্যবিত্ত ঘরের সন্তান হন। যে একটা জিনিস একজন আমাকে ক্ষতি করে দিল, সেটা কিন্তু আমি সাথে সাথে লাগাতে পারবো না। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, যে আপনি যদি কোনো কিছু চান, যেমন হচ্ছে যে একটা সাইকেল হতে পারে বা একটা বাইক হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, যে কোনো দামি জিনিস যদি আপনি ইচ্ছা করেন, আপনি কি সাথে সাথে সেটা পেয়ে যান? না, সেটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সংগ্রাম করতে হয় বা একটু হলো আপনার ঝামেলা পোহাতে হবে যদি আপনি মধ্যবিত্ত ঘরের সন্তান হন। আমাদের কিন্তু বাপ দাদার তেমন সম্পত্তিও নাই, আমাদের কিছুই নাই। এটা আমাকে নিজে নিজে এই সাইকেলটা আমাকে বিল্ড করতে হয়েছে। তো আমি মূলত এই উদ্দেশ্যে কথাটা বলছি যে কোনো কারণে যেটা নষ্ট হয়ে গেলে এটা আমাকে ঠিক করতে হবে, আর সেটা নষ্ট হওয়ার পরে সেটা ঠিক করার যে খরচ সেটা বেয়ার করা আমার পক্ষে একটু অসম্ভব বা সময় সাপেক্ষ বলতে পারেন। তো আমার কথা হলো যে আমি কি দুনিয়াতে এসেছি এই কারণে যে আমার সাইকেলটা কেউ নিয়ে নষ্ট করবে আর সেটা আমি নিজে নিজে আবার সারবো? তাহলে আপনারা নিজের বিবেক থেকে বলেন, জিনিসটা কোনো একটা পার্টস যদি নষ্ট হয় সাইকেলে, সেটা কি সারবো আমি নিজেই? এটার জন্য কি আমি দুনিয়াতে এসেছি? এই কারণে মূলত আমি সাইকেলটা কাউকে দিতে পছন্দ করি না। এমন না যে কাউকে দিন, আমার সাইকেল আমার অনেক ভাই ব্রাদার চালায়, ঠিক আছে, কিন্তু সাইকেলটা আমি দেই না এই কারণে যে কোনো কারণে যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায় তাহলে সেটা ঠিক করা বা সেটা সারা আমার পক্ষে একটু অসম্ভব হয়ে পড়ে। এই কারণে মূলত আমি কিপটামিটা করি। তো এখন আপনারা যারা ভিডিও দেখছেন, এখন আপনারা বলেন যে যদি আপনার জিনিস কেউ ক্ষতি করে আর সেটা ক্ষতিপূরণ আপনাকে নিজেই দিতে হয়, তাহলে আপনি কি দুনিয়াতে এই কারণে এসেছেন যে আপনি কষ্ট করে একটা জিনিস বানাবেন, বানানোর পরে সেটা অন্য কেউ নষ্ট করবে আর সেটা আপনি আবার নিজের খরচ দিয়ে লাগাবেন? যে মানুষটা নষ্ট করবে সে যদি আপনাকে হেল্প করে তাহলে তো ভালো, কিন্তু যদি হেল্প না করে তখন কিন্তু আপনাকে নিজে নিজে সাইকেলের যেটাই নষ্ট হোক না কেন, একটা ছোট পার্টসও যদি নষ্ট হয়, সাইকেলের যদি কোনো একটা ছোট পার্টসও নষ্ট হয়, তাও কিন্তু আপনাকে 100 থেকে 200 টাকার মতন খরচ করতেই হবে আপনাকে। ঠিক আছে, তো সেই খরচটা যদি আপনার বেয়ার করার মতন সামর্থ্য থাকে তাহলে আপনি সেটা তাকে দিতে পারেন। আমার যেহেতু সামর্থ্য নাই সেই কারণেই আমি কাউকে সাইকেলটা দেই না। এখন এই কারণে যদি আমাকে কিপটা, হাড় কিপটা এসব কিছু শুনতে হয়, আমার কোনো সমস্যা নেই। তো এটা গেল কি কারণে আমি কিপটা, সেটা আপনাদেরকে বুঝিয়ে বললাম। এখন আপনারা যাচাই বাছাই করে কমেন্ট সেকশনে আমাকে বলবেন যে আমি যদি ঠিক হয়ে থাকি, আমার উদ্দেশ্য যদি ঠিক হয়ে থাকে কিপটামি করা, তাহলে সেটা বলবেন। যদি ভুল হয়ে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন।